হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে বিওটি ইউনিট বলে আমাদের বইয়ে পড়ে থাকি। তো এই বিওটি ইউনিটটা একটা বিশেষ প্রকারের ইউনিট। আমরা যেমন এর আগের ভিডিওতে তড়িৎ ক্ষমতা সম্পর্কে পড়েছি, যেটাকে ইলেকট্রিক্যাল পাওয়ার বলা হয়। তড়িৎ ক্ষমতাতে আমরা দেখেছিলাম যে ক্ষমতার যে একক সেটাকে আমরা কি বলতাম, তো ওয়াট বলতাম। তাছাড়া আমরা যেটা পড়েছিলাম যে কিলোওয়াট কাকে বলে সে সম্পর্কে আমরা পড়েছিলাম। এখানে আমরা যেটা দেখব কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার এটা সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করব, কারণ এই কিলোওয়াট আওয়ারই হলো অ্যাকচুয়ালি এই যে বোর্ড অফ ট্রেড ইউনিট। এটাকে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জিও বলা হয়, কারণ আমাদের বাড়িতে যে সমস্ত বিল আছে সেগুলো অ্যাকচুয়ালি এই বোর্ড অফ ট্রেড ইউনিট বা কমার্শিয়াল ইউনিটে আসে, বা বলতে পারো তুমি এই যে কিলোওয়াট আওয়ারের হিসেবে আসে। তো চলো আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি যে কিভাবে আমাদের বাড়ির যে ইলেকট্রিক বিলটা আসে সেগুলো হিসেব করা হয়। তো আমরা এর আগে যখন আলোচনা করেছিলাম তখন কি দেখেছিলাম, 1 ওয়াট কাকে বলে সে সংজ্ঞাটি আমরা পড়েছিলাম। তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা জানবে যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো ইলেকট্রিক যন্ত্র সে কি করে, সে আসলে 1 সেকেন্ডে 1 জুল এনার্জি খরচ করতে পারে। তার মানে কি 1 ওয়াট সমান 1 জুল প্রতি সেকেন্ড। আমি এটাকে ডিটেলে যাব না, যদি তোমরা এই বিষয়টি বুঝতে না পারো তার মানে আগের ভিডিওটি ভালো করে দেখোনি। আমি বলবো ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওটি ভালো করে দেখে নেবে, কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার হলে তবেই বাকি অংশগুলো বুঝতে পারবে। তো আমরা এর পরই যে বিষয়টি দেখেছিলাম যে 1 কিলোওয়াট কাকে বলে। 1 কিলোওয়াট মানে কি, এখানে বুঝতেই পারছো কিলো মানে কি, সবসময় হাজার এর আগে কিলো বসে। তো 1 কিলোওয়াটকে তুমি সিম্পলি যেটা লিখতে পারো সেটা হলো 1000 ওয়াট। ঠিক আছে, এবার 1000 ওয়াট মানে কি, 1000 ওয়াট মানে এমন একটি যন্ত্র যে 1000 জুল এনার্জি খরচ করে, মানে সে চলার জন্য লাগে প্রতি সেকেন্ডে। এতটা আশা করি বুঝতে পারলে। 1 কিলোওয়াট যদি 1 সেকেন্ড চলে সে 1000 জুল এনার্জি খরচ করে। এইবার এই বিষয়টিকে আর একটু এক্সটেন্ড করে দেখি কি হবে। আমরা এটাকে 1 কিলোওয়াট আওয়ার করে দিব। 1 কিলোওয়াট আওয়ার মানে কি, 1 কিলোওয়াট মানে তো 1000 জুল। আমরা এই মেশিনটিকে, কোন মেশিনটিকে, যার ক্ষমতা 1 কিলোওয়াট বা 1000 ওয়াট, যদি 1 ঘন্টা চালাই কি হবে, সিম্পলি আমরা এটাকে কি করব, 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা করে দিব, তাই তো। এটাকে আমরা আর একটু বাড়াই, 1000 ওয়াটকে 1000 জুল প্রতি সেকেন্ড, জুল বাই সেকেন্ড, ইন্টু 1 ঘন্টা মানে কি 60 3600 সেকেন্ড, তাই তো। 60 মিনিট করে নিলাম, মিনিটকে সেকেন্ড করে নিলাম, 60 ইন্টু 60 কি 1 ঘন্টাকে সেকেন্ড করে দিলাম। এখানে দেখো এই সেকেন্ড আর এই নিচের সেকেন্ডকে যদি আমি কেটে দিই তাহলে আমি কি পাবো, 1000 এটা হলো জুল ইন্টু 3600, 6 6 36 আর 2 শূন্য, এত জুল পেলাম। এটাকে তুমি একটু অঙ্কের নিয়মেই দেখো, করে দেখো, এটা 3600 ইন্টু 1000, তাই না। এটাকে তুমি মোটামুটি কি লিখতে পারো, 3600 তারপর 1000-এর 3টে শূন্য, এত জুল। এটাকে তুমি দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অ্যাকচুয়ালি 36 লক্ষ জুল, 36 লাখ। ঠিক আছে, লাখ কি না তো জুল। আবার আরেকভাবে এটিকে লেখা যায়, তুমি 3.6 করে দাও পাওয়ারের হিসাবে, যেটাকে আমরা অঙ্কে সূচক পড়ো, সেই সূচকের হিসাবে। এখানে যদি থাকে তাহলে এখানে 3 ঘর আর এখানে 3 ঘর, 6 ঘর, 10 টু দি পাওয়ার
জুল। তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল যদি এনার্জি খরচ হয় সেটাকে বলা হয় 1 কিলোওয়াট আওয়ার, বা এটাকেই তুমি বলতে পারো 3.6 মিলিয়ন জুল। 10⁶ এ 1 মিলিয়ন হয়, ঠিক আছে। 3.6 মিলিয়নকে ক্যাপিটাল লিখবে আর এটা জুল লিখবে, ঠিক আছে। স্মল লিখে দিলে কি হবে, এটা মিলি জুল হয়ে যাবে, এটা লিখবে না। তো যাই হোক, এটা বিভিন্নভাবে লেখার পদ্ধতি মাত্র, এটা যে কোনো একটা মনে রাখবে যে 1 কিলোওয়াট আওয়ার, এটাই হলো আমাদের বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা আমরা এখন পড়ার জন্য বসেছি। 1 বিওটি ইউনিট, কেমন? তো 1 বিওটি ইউনিট মানে কি 1000 ওয়াট আওয়ার লিখতে পারো, বা 36 লক্ষ বলতে পারো জুল, বা 3.6 ইন্টু 10⁶ জুলও বলতে পারো, 3.6 মিলিয়ন জুলও বলতে পারো। 1 বিওটিটা কি? এটা হলো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে বিল আছে তার 1 ইউনিট, আমরা যেটাকে 1 ইউনিট বলি। যেটা নর্মালি আমাদের বাড়িতে যে বিল চার্জ হয় সেগুলো মোটামুটি 6 থেকে 8 টাকা বা 9 টাকা এরকম চার্জ হয়, তাই তো। তো এই ইউনিট প্রতি আমাদের বাড়িতে বিল আসে। এখন আমরা এই কনসেপ্টটা বুঝতে পারলাম যে 1 ওয়াট থেকে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, আর সেটাকে যদি 1 ঘন্টা চালাই তাহলে 1 বিওটি। কি বললাম? 1000 ওয়াটের যন্ত্রকে যদি আমি 1 ঘন্টা চালাই তাহলে সে যে কারেন্ট খাবে তাকে বলবো আমি 1 ইউনিট, আর এই হিসেবেই আমাদের বাড়িতে বিল আসবে। তো এটাকে যদি তুমি আরো একটু সহজভাবে বুঝতে চাও তাহলে দেখো এখানে কি হবে। মনে করো আমি তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, কেমন? তো প্রবলেমটাতে যে বিষয়টি বলছে সেটা মনে করো তোমার বাড়িতে একটা 100 ওয়াটের বাল্ব আছে। যদিও এখন 100 ওয়াটের বাল্ব বাড়িতে থাকে না, 20 ওয়াট 10 ওয়াট এরকম থাকে, কিন্তু ধরে নাও কথার সাথে, বা বাল্ব না ধরে তুমি এটাকে ফ্যান ধরে নাও, কেমন? তো 100 ওয়াটের একটা ফ্যান তোমার বাড়িতে চলছে। এখন কথাটা হচ্ছে 100 ওয়াটের ফ্যান কত ঘন্টা চললে সে 1 বিওটি ইউনিট কারেন্ট খাবে। 1 বিওটি ইউনিটকে আমি বারবার বিওটি না লিখে আমি শুধু ইউনিট লিখছি, কেমন? যেটা যে হিসাবে তোমার বাড়িতে বিল আসবে। তো দেখো 100 ওয়াটের বাল্বকে মনে করো তুমি 10 ঘন্টা চালিয়ে দাও, তাহলে কি হবে? 10 ঘন্টাতে কত হবে? 10 ইন্টু 100, 10 ইন্টু 100 হবে 1000, এটা হবে ওয়াট আওয়ার। প্রথমে তোমাকে যে ঘটনাটা করতে হবে যে ওয়াট আওয়ার বের করতে হবে, মানে ঘন্টাতেই রাখতে হবে, আর সেটা কতটুকু ওয়াট 1 ঘন্টা বা 2 ঘন্টাতে কত ওয়াট কারেন্ট খাচ্ছে বা এনার্জি খরচ করছে সেটা তোমাকে দেখতে হবে। তো আমরা এখানে কি পেলাম? 100 ওয়াটের বাল্বকে যদি আমি 1 ঘন্টা চালাই তাহলে সে 100 ওয়াট আওয়ার খাবে। যদি 10 ঘন্টা চালাই তাহলে 1000 ওয়াট কারেন্ট খাবে। মনে করো আমি 100 ওয়াটের বাল্বটিকে এখানে 20 ঘন্টা চালালাম, ঠিক আছে। এটা 20 ঘন্টার এটা ওয়াট, তাহলে কি হবে? এ 2000 ওয়াট আওয়ার কারেন্ট খাবে। এটা আমি তোমাকে নিয়ম বলছি যে প্রবলেমগুলো কিভাবে অ্যাটেম্প্ট করতে হবে। এমন করে মনে করো 500 ওয়াটের যদি একটা যন্ত্র তোমার বাড়িতে থাকে, মনে করো একটা ওয়াশিং মেশিন 2 ঘন্টা ধরে চললো, তাহলে কি এটা 500 ওয়াট আর 2 ঘন্টা ধরে চললো, তাহলে সে ওয়াট আওয়ার কত হবে? 5 দুগুণে 10, এটাও হবে 1000 ওয়াট আওয়ার। তো যে কোনো যন্ত্র সম্পর্কে যদি তোমাকে বের করতে দেয় যে কতটুকু কারেন্ট খাবে, তাহলে তুমি প্রথমেই যেটা করবে সেটা হলো ওয়াট আওয়ারে বের করে নেবে, কেমন? তো আমরা যে কোশ্চেনটা ছিলাম, তো আমাদের মেন কোশ্চেনটা ছিল যে 100 ওয়াটের বাল্বকে আমরা যদি 10 ঘন্টা মানে কতক্ষণ চালালে সে 1 ইউনিট কারেন্ট খাবে, তাই তো। তো এখান থেকে আমরা চলে আসি, 100 ওয়াটের বাল্বকে মনে করো আমি 10 ঘন্টা চালালাম, তাহলে সে 1000 ওয়াট কারেন্ট খেলো। এবার যে কোনো ওয়াট আওয়ারকে যদি তুমি মনে করো 1 ওয়াট আওয়ার, একে তুমি বিওটিতে কনভার্ট করতে চাও, তাহলে কি করতে হবে? 1 ডিভাইডেড বাই 1000, কারণ 1000 কিলোওয়াট আওয়ার দরকার আমার। তো উপরে আছে ওয়াট আওয়ার
আর এখানে 1000 দিয়ে ভাগ করে দিলে কিলোওয়াট আওয়ার হয়ে গেল। আর এই যে কিলোওয়াট আওয়ার, এটাই হলো আমাদের বিওটি। আমাদের বিওটি বা আমাদের বাড়িতে এই ইউনিট হিসেবে বিল আসবে। তাহলে আমরা এখানে দেখছি 100 ওয়াটের বাল্বকে যদি আমরা 10 ঘন্টা চালাই 1000 ওয়াট আওয়ার এনার্জি খরচ করছে। তো 1000 ওয়াট আওয়ারকে আমি দেখো একটু ঘুরিয়ে লিখব। 1000 ওয়াট আওয়ারকে আমরা কি লিখতে পারি, উপরে কিলো ওয়াট আওয়ার হিসেবে লিখবো। কেমন? কিলো করার জন্য কি 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আগে থেকে এটা ওয়াট আওয়ার ছিল, আমরা এখানে 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাই কিলো ওয়াট আওয়ার হয়ে গেল। এবার তুমি 00 কেটে দাও, তাহলে এটা কি দাঁড়ালো? 1 কিলো ওয়াট আওয়ার। তো এই যে 1 কিলো ওয়াট আওয়ার, এটাই তো অ্যাকচুয়ালি 1 বিওটি ইউনিট বা 1 ইউনিট। আমি যেটাকে বারবার ইউনিট লিখছি, এটা হলো ইউনিট। তো এটা হলো সিম্পল ল্যাঙ্গুয়েজে যে কোনো অঙ্ককে অ্যাটেম্প করা একটা নিয়ম। তুমি যদি এইটাকে 2000 ওয়াট আওয়ারকে তুমি কিলো ওয়াট বের করতে চাও, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা 2 কিলো ওয়াট আওয়ার হয়ে যাবে। কেমন? তো ওয়াট আওয়ার বা ওয়াট, প্রথমে আমরা যেটা পাবো যে ওয়াট, একটা যে কোনো যন্ত্র ওয়াটে দেওয়া থাকবে। যদি তুমি ওয়াট থেকে ওয়াট আওয়ার বের করতে চাও, তাহলে ঘন্টা দিয়ে গুণ করে দাও। ঘন্টা দিয়ে গুণ করলে কি হচ্ছে? ঘন্টা দিয়ে গুণ করে দাও, তারপরে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও। তাহলে যে কোনো সহজ নিয়ম দেখো, এক মানে বিওটি ইউনিটে কি হবে, বিওটি ইউনিটে বের করার জন্য তুমি কি করবে, যে কোনো ওর পাওয়ার, যন্ত্রের পাওয়ার যেটা ওয়াটে থাকবে, এটা ইউনিট ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? পাওয়ারকে তুমি টাইম মানে সেটা ঘন্টা দিয়ে ভাগ করে দাও, এটা দিবে তোমাকে ওয়াট আওয়ার, আর সেটাকে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও। সরি, আগেরটা গুণ করতে হবে, ঠিক আছে? পাওয়ারকে ঘন্টা দিয়ে গুণ করতে হবে, তাহলে ওয়াট আওয়ার পাবে, তাকে 1000 দিয়ে তুমি ভাগ করবে, তাহলে এটা তোমাকে যেটা দেবে সেটা দেবে কিলো ওয়াট আওয়ার। সিম্পলি যত কিলো ওয়াট আওয়ার তত ইউনিট, মানে তত বোর্ড অফ ট্রেড ইউনিট। যদি এটার মান আসে 2, তাহলে 2 ইউনিট, যদি আসে 5, তাহলে 5 ইউনিট। তো এই কনসেপ্টের উপর ভিত্তিতে আমি তোমাদের জন্য একটা সিম্পল অঙ্ক রেডি করেছি, যেটা আমি আশা করব তোমরা পারবে। তো অঙ্কটিতে যে বিষয়টি বলছে যে আমি একটা আবার বাল্বই দিলাম, ঠিক আছে? একটা বাল্ব দিলাম যার পাওয়ারটা হচ্ছে 100 ওয়াট, যেমনটা আগের মতোই ছিল। তো এই বাল্বটি মনে করো তোমার বাড়িতে লাগানো আছে। এবার প্রত্যেক দিন মানে একদিনে বাল্বটি যে তোমার বাড়িতে চলে, মনে করো সন্ধ্যা 6টার সময় চালাতে শুরু করো, আর তুমি মোটামুটি কিছু ঘন্টা চালাও। আমি ধরে নিলাম যে প্রত্যেক দিন তোমার বাড়িতে বাল্বটি 10 ঘন্টা করে চলে। কেমন? আর এই রকম তোমার বাড়িতে মোটামুটি 3টে বাল্ব লাগানো আছে, 3টে ঘরে 3টে বাল্ব লাগানো আছে। কত ওয়াটের? না তো 100 ওয়াটের। প্রত্যেকটা বাল্ব 10 ঘন্টা করে চলে, 3টে মিলে তাহলে 30 ঘন্টা চলে। অঙ্কটা কিন্তু বুঝবে। কেমন? যদি এইভাবে তুমি চালাও, তাহলে এক মাসের শেষে, মানে অ্যাকচুয়ালি 1 মাস মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো 30 দিন, ঠিক আছে? 28, 29, 30 এসব মাসগুলো না, 30 দিনে তোমার বাড়িতে যে বিল আসবে, কার জন্য? না তো 3টে বাল্বের জন্য, 100 ওয়াটের বাল্বের জন্য, আর 3টেই 10 ঘন্টা করে চলে। তাহলে কত বিল আসবে? বিলটা কত আসবে? তো অবশ্যই বিল জানতে চাইছি, মানে তাহলে 1 ইউনিটে কত আসবে, দাম কত সেটা তোমাকে বলতে হবে, তাই না? তো বিল কত আসবে, মনে করো যে বিল হলো, মানে ইউনিট প্রতি বিল হলো, ধরে নিলাম আমি কথার কথা, ঠিক আছে? বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হয়। 6 টাকা পার ইউনিট, 1 ইউনিটের জন্য 6 টাকা যদি বিল হয়, তাহলে যে এই যে কম্বিনেশনটা দিলাম, তাহলে তোমার বাড়িতে 30 দিনে কত বিল আসবে, টোটাল বিল তুমি এটা বের করবে। এই অঙ্কটা করবে, করে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে পাঠিয়ে দেবে।
বা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে বলবে, কেমন? আমি দেখি, প্রত্যেকটা কমেন্ট পড়ি, গ্রুপেরও দেখি, সবসময় তো লেখার টাইম পাই না, কিন্তু আমি বলবো তোমাদের যাদের ভালো লাগবে তারা করবে এবং বিলটা কত আসবে সেটা দেখবে। তো এই হিসেবে যদি এই হিসেবটা করতে পারো তাহলে তুমি তোমার বাড়িতে যে বিভিন্ন যন্ত্র লাগানো আছে, টিভি দেখছো, মোটামুটি একটা আইডিয়া লাগাও কতক্ষণ তোমার বাড়িতে টিভি চলে। একটা এসি আছে, ক ঘন্টা চালাও, মনে করো বাল্ব কখানা আছে আর কত ওয়াটের, এটা গুরুত্বপূর্ণ, কত ওয়াটের বাল্ব আছে। ফ্যান কখানা আছে, ফ্যানের ওয়াট মোটামুটি গড়গড়ান 80 ওয়াট ধরে নেবে, কেমন? আর বাল্বগুলো এখন যদি CFL হয় 40 ওয়াট হবে, যদি এলইডি হয় তাহলে 10 বা 20 ওয়াটের হবে, বা অনেক বড় হতে পারে। তো এইভাবে মনে করো যে আর কি চলে, ফ্রিজ চলে, এইভাবে তুমি হিসেব করবে, কারণ সব বাড়িতে সব কিছু থাকে না। তোমার বাড়িতে কি কি আছে প্রত্যেকটার ওয়াট বের করবে, সিম্পল গুগলে সার্চ করবে, ওয়াট বের করবে আর আওয়ার বের করবে, কত ঘন্টা চলে। সবগুলোকে মাসে কত ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার বের করবে, যেভাবে আমি আগেরটা দেখালাম আর এই অঙ্কটা করবে সেভাবে কিলো ওয়াট আওয়ার বের করবে। তাহলে তোমার বাড়িতে যে মাসের টোটাল বিল তুমি নিজেই হিসেব করতে পারবে। মাসের টোটাল বিলটা হয়তো তোমার সঙ্গে একজাক্টলি মিলবে না, কারণ কি, তুমি যে ধরছো, আমি যে বলছি এখানে 10 ঘন্টা চলে, হয়তো 10 ঘন্টা চলে না, কারো বাড়িতে 5 ঘন্টা চলে, বা কোনোদিন বেশি চলে কোনোদিন কম চলে, এটা ভ্যারি করবে, কিন্তু তুমি একটা খুব ভালো এস্টিমেট পেয়ে যাবে। এই এস্টিমেট থেকে তুমি বুঝতে পারবে যে তোমার বাড়িতে মোটামুটি কত ইউনিট বিল আসার কথা আর তার জন্য কত টাকা, কারণ ইউনিটের দাম তো তুমি জানো, 6 টাকা বা 7 টাকা বা 8 টাকা কিছু একটা হবে, বিলেই লেখা থাকে। তাহলে টোটাল মানে ইউনিটের দাম কত হবে, টোটাল বিলটা কত হবে, সেটা তুমি বের করতে পারবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এসব হোমওয়ার্কগুলো তোমরা করবে, কারণ এই দেখো আমি এগুলো পড়াচ্ছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, এর সাথে সাথে বই পড়বে। বইয়ের শেষে আমি দেখেছি অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, বইয়ের প্রবলেমগুলো খুব ভালো প্রবলেম এবং একটু ডাইভার্স প্রবলেম। ওগুলো করলে কি, এই যে থিওরিটিক্যাল নলেজটা তোমাদের আরো শক্ত হবে, বোঝাটা আরো পোক্তা হবে, সেই জন্য বইয়ের প্রবলেমগুলো করবে। আর এইসব হোমওয়ার্কগুলো যদি তোমাদের ভালো লাগে করবে, তাহলে সাবজেক্টের নলেজটা আরো গভীর হবে, কেমন?